ধামের মধ্যে কেউ শুয়ে থাকলে মা সেটা দণ্ডবোধ করার ফল পায়। এখানে যে দণ্ডবোধ করে আপনি বৈষ্ণবের যে ফল পাবেন, আপনি ধামে গিয়ে যদি শুয়ে থাকেন ওই একই ফল পাবেন। শয়নে দণ্ডবোধ ফলম। বলছেন ধামে গিয়ে যদি কেউ হবিষ্যান্ন খায় তার মহাপ্রসাদ সেবা হবে। নিরামিষ, হবিষ্যান্ন মানে নিরামিষ, আমিষ খেলে হবে না। ধামে গিয়ে আমিষ খেলে আরো পাপ হয়। অনেকে ধামে বেড়াতে যায়, নবদ্বীপে গেল, বৃন্দাবনে গেল, হ্যাঁ, কেউ 10 দিন 15 দিনের জন্য গেল, গিয়ে নিরামিষ খেতে খেতে তার আর ভাল লাগছে, সে তো মৎস্যাহারী, হ্যাঁ, তার আর ভালো লাগছে না, কোথায় হোটেল আছে দেখবে, খুঁজবে, চল রে অনেকদিন নিরামিষ খাচ্ছে, একটু ভালো করে আজকের। ওই যে ধামে গিয়ে পাপ করলো ওটা সারা জীবন তাকে বয়ে বেড়াতে হবে। হ্যাঁ, এই জন্য ধামে গিয়ে বৈষ্ণবদের কাছ থেকে গোবিন্দের প্রসাদ চেয়ে খাও। যদি না পাও তাহলে অন্তত নিরামিষ আহার করার চেষ্টা করো। ধামে গিয়ে অমেধ্য কমেধ্য কোনোদিন গ্রহণ করতে নেই। চা, বিড়ি, পান, সিগারেট এগুলো কোনোদিন খেতে নাই ধামে গিয়ে। যারা বিড়ি খায় সে ধর্মশালায়, আমাদের ঘরের কোণে বাবা হয়তো ভাড়া টাড়া নেয়, তো দেখি যখন পরিষ্কার করতে যাই বিড়ির আর বিড়ির ওই যে ছোট ছোট গুলো বাদ পড়ে নাই যেগুলো, ঘরের কোণে ভর্তি। তা তার ধামে এসে কি লাভ হয়েছে? এই জন্য ধামে গিয়ে যদি কেউ ধূমপান করে, ধামে গিয়ে যদি কেউ মদ্যপান করে, ধামে গিয়ে কেউ যদি আমিষ ভক্ষণ করে, তাহলে তার নরক গতি হয়। ধামে গিয়েও কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ধাম হচ্ছে নিত্যানন্দ প্রভুর স্বরূপ। স্বয়ং নিত্যানন্দ প্রভু তিনি ধাম রূপে প্রকাশিত হয়েছে। মা, আপনি ঠাকুর ঘরে গিয়ে বিড়ি খেতে পারবেন? হ্যাঁ, বোতল খেতে পারবেন, গাঁজা খেতে পারবেন, আমিষ খেতে পারবেন? তাহলে ঠাকুর ঘরে গিয়ে যদি না পারেন, আপনার বাড়ির ঠাকুর ঘরে গিয়ে যদি না পারেন, আর স্বয়ং নিত্যানন্দ প্রভু সেখানে ধাম রূপে বিরাজ করছেন, সেই ধামে আপনি গিয়েছেন, তাহলে কত অপরাধ হবে চিন্তা করুন। এই জন্য ধামে গিয়ে কোনোদিন ওইসব করতে নাই। ধামে গিয়ে সাধুদের কাছে থাকতে হয়, সাধুদের কাছে হরি কথা শুনতে হয়, আরতি দর্শন করতে হয়, গঙ্গায় স্নান করতে হয়, যেখানে নাম সংকীর্তন হচ্ছে সেই তাই করতে হয়। তা নাহলে নিজে অন্তত একটা গীতা একটা কিছু নিয়ে ঘরের মধ্যে বসে বসে একটু পড়ুন। ধামে গিয়ে এইসব করতে হয় মা। আমরা তো সেগুলো করি না, জানিও না। জানি যাদের সঙ্গে যাই তারা তো অমেধ্য কুমেধ্য ভোজি। চল রে বৃন্দাবন দর্শন করে নিয়ে আসি। হ্যাঁ, বাস করলো কি, এই করলো ওই করলো, ট্রেনের মধ্যে নিয়ে গেল, নিয়ে গিয়ে 10-12 দিন ঘুরিয়ে হোটেলে মোটেলে খাইয়ে নিয়ে চলে আসলো। বলে বাড়ি থাকলে অতটুকু পাপ হতো না, তুমি ধামে গিয়ে যতটুকু পাপ করে এলে। বাড়িতে থেকে তুমি যদি অমেধ্য কুমেধ্য খেতে অত পাপ হতো না বাবা। ধামে গিয়ে ওই একদিন অমেধ্য কুমেধ্য খেয়ে তুমি যা পাপ করে এলে, ওই পাপটা তোমার সারা জীবন বয়ে বেড়াতে হবে। আর তোমার জন্য নরকের রাস্তাটা একটু ছোট ছিল, বড় হয়ে গেছে, যাবার আর অসুবিধা হবে না। হ্যাঁ, নরকে যেতে আর অসুবিধা হবে না। এই জন্য গীতার মধ্যে বললেন রসনাং তদর্পিতে, ভগবানেতে যেটা অর্পণ করা হয়েছে সেটা তুমি গ্রহণ করো, অন্য কিছু খেও না।